নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, রেলওয়ে থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে রেলওয়ে এনটিপিসি পোস্টে নিয়োগ সংক্রান্ত, আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করবে। এখানে কারা আবেদন করতে পারবে, তাছাড়া এখানে নিয়োগ পদ্ধতি কী থাকবে, সম্পূর্ণ বিষয় ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান, যেটা রেলওয়ে বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের যে অনলাইনে আবেদন করার জন্য ডেট রাখা হয়েছে 13/9/2024 থেকে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে ডিটেলস রয়েছে, এবং কোন পোস্টে কতজন নিয়োগ করা হবে এটাও কিন্তু রয়েছে। টোটাল পোস্ট এখানে 8113টা পোস্টে নিয়োগ করা হবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টে 1736 জন নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স রাখা হয়েছে, আপনার বয়স কাউন্ট করা হবে 1/1/2025 উপর। স্টেশন মাস্টার নিয়োগ করা হবে 994 জন। গুডস ট্রেন ম্যানেজার নিয়োগ করা হবে 3144 জন। তারপর এখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 1507 জন। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করা হবে 732 জন। এটার ভেতরে কিন্তু বন্ধুরা আপনাদের মেডিকেল টেস্টও রয়েছে, আপনাদের চোখের দৃষ্টি কত থাকতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলস রয়েছে। ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই জবটার জন্য এলিজিবল। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতরে এই সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন। এবং ত্রিপুরা থেকে আবেদন করলে কিন্তু আপনার এক্সামিনেশন সেন্টারটা আগরতলায় পড়বে। এখানে 18 থেকে 34 বছর কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। আর তাছাড়া গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু HST 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য এখানে 3 ইয়ার রিল্যাক্সেশনটা থাকবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। এখানে যে এক্সামিনেশন ফিটা রাখা হয়েছে এটা যদি আপনারা দেখেন 500 টাকা রাখা হয়েছে, আর SC ST ফিমেলদের জন্য 250 টাকা। যারা এখানে ওবিসি ইউআর ক্যান্ডিডেট রয়েছেন এক্সামে বসার পর কিন্তু 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর যারা SC ST ফিমেল রয়েছেন আপনাদেরকে কিন্তু পুরো 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে পরীক্ষায় বসলে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট should have the required minimum education qualification indicated for the post from recognized board university। অর্থাৎ বন্ধুরা আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে লাগবে। যেহেতু বন্ধুরা এটা এনটিপিসির পোস্ট, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এখানে প্রথম স্টেজে যে আপনাদের এক্সামটা হবে ফার্স্ট স্টেজ, এখানে মিনিমাম টাইম দেওয়া হবে 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা, ম্যাথ থাকবে 30টা, জেনারেল রিজনিং থাকবে এখানে 30টা। টোটাল এখানে 100 মার্কের এক্সাম হবে। এখানে যদি আমরা বন্ধুরা দেখি নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে, 3টা কোশ্চেন ভুল হলে কিন্তু 1 নাম্বার এখানে আপনাদের মাইনাস হবে। তো এখানে ফার্স্ট স্টেজ ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজের ভেতরে কিন্তু একটা পোস্টের জন্য 15 জনকে এখানে ডাকা হবে। এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা, ম্যাথ থাকবে 35টা, তারপর রিজনিং থাকবে 35টা। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 120টা। এখানেও সেম 3টা কোশ্চেন ভুল হলে কিন্তু 1 নাম্বার মাইনাস হবে। তো ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের পুরো সিলেবাস কিন্তু মেনশন করা হয়েছে। আর এনটিপিসির এক্সাম ক্র্যাক করা কিন্তু এত সহজ নয়, আপনাদের ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু আপনি এই এক্সামটা ক্র্যাক করতে পারবেন। এখানে কিছু পোস্টের জন্য কিন্তু এখানে টাইপিং টেস্টও নেওয়া হবে, টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম যে টাইপিস্ট পোস্টটা রয়েছে এটার জন্য কিন্তু টাইপিং টেস্টও নেওয়া হবে। তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন, ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখেই ঘরে বসে কিন্তু আবেদনটা করে নিতে পারেন। আর এখানে তারপরেও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে এই নোটিফিকেশান সম্পর্কে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।